এত কিছুর পরও থামার কোনো লক্ষণ নেই। ইরান যুদ্ধের ক্ষত শুকানোর আগেই এবার ট্রাম্পের নজর কিউবার দিকে। প্রকাশ্যেই তিনি কিউবা দখলের কথা বলেছেন এবং এটিকে নিজের কৃতিত্ব হিসাবে দেখার ইচ্ছা ব্যক্ত করেছেন। ট্রাম্পের যেন যুদ্ধের শখ কখনোই ফুরায় না। বর্তমান ইরান সংঘাতের মূলে তারই নীতি। ইরানের পারমাণবিক কর্মসূচিকে অজুহাত বানিয়ে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলা চালায় ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা যখন চরমে, তখন ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে হামলার খবর আরো আগুনে ঘি ঢেলে দেয়। পাল্টা প্রতিশোধ নিতে গিয়ে ইরান একের পর এক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। ফলে কৌশলগত দিক থেকে এগিয়ে থাকার দাবি করলেও বাস্তবে দিশেহারা হয়ে পড়ে মার্কিন সেনাবাহিনী, যা আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের অবস্থানকে বেশ বিব্রতকর করে তুলেছে। এদিকে যুদ্ধক্ষেত্রে আরেকটি অস্বস্তিকর বাস্তবতা সামনে এসেছে। ইরানের তুলনামূলক সস্তা ড্রোন প্রতিহত করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বারবার ব্যবহার করতে হয়েছে বিলিয়ন ডলারের উন্নত ক্ষেপণাস্ত্র। অর্থাৎ কম খরচে ইরানের আক্রমণের জবাব দিতে গিয়ে বহুগুণ বেশি ব্যয় করতে হচ্ছে আমেরিকাকে। এতে যুদ্ধ ব্যয় হু করে বেড়েছে, আর সেই সঙ্গে বেড়েছে অভ্যন্তরীণ চাপও। কিন্তু এত কিছুর পরও যেন বিন্দুমাত্র অনুশোচনা নেই ট্রাম্পের। বরং তিনি ঘোষণা দিয়েছেন ইরানের পর আরো একটি নতুন দেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রশ্ন উঠছে, এটাই কি কৌশলগত সিদ্ধান্ত, নাকি ব্যর্থতা ঢাকতে নতুন সংঘাতের খোঁজে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরান সংঘাতে ইউরোপের প্রত্যাশিত সমর্থন পায়নি যুক্তরাষ্ট্র। ইউরোপের অনেক দেশ সরাসরি সমর্থন দিতে দ্বিধা দেখিয়েছে, এমনকি কূটনৈতিকভাবে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে যুদ্ধের চাপ সামলাতে গিয়ে বিভিন্ন দেশের মাধ্যমে ইরানকে যুদ্ধবিরতির আহ্বান জানাতে হয়েছে ওয়াশিংটনকে। একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা। এই দ্বৈত নীতি ট্রাম্প প্রশাসনের দুর্বলতাকেই সামনে এনেছে। বর্তমান পরিস্থিতি এমন যে অনেক বিশ্লেষকই বলছেন এ যেন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থায় পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। এত কিছুর পরও থামার কোনো লক্ষণ নেই। ইরান যুদ্ধের ক্ষত শুকানোর আগেই এবার ট্রাম্পের নজর কিউবার দিকে। প্রকাশ্যেই তিনি কিউবা দখলের কথা বলেছেন এবং এটিকে নিজের কৃতিত্ব হিসাবে দেখার ইচ্ছা ব্যক্ত করেছেন। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় জর্জরিত এই ছোট্ট দ্বীপরাষ্ট্র ইতোমধ্যেই জ্বালানি সংকটে বিপর্যস্ত। সেই দুর্বলতাকেই সুযোগ হিসাবে কাজে লাগাতে চাইছে ওয়াশিংটন, যা আন্তর্জাতিক নীতির দিক থেকে অত্যন্ত বিব্রতকর ও সমালোচিত। সবশেষে প্রশ্ন একটাই, কেন এই অবিরাম আগ্রাসন? একের পর এক সংঘাতে জড়িয়ে পড়েও কেন শিক্ষা নিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প? ইরানের ব্যর্থতার পর যেখানে আত্মসমালোচনা দরকার ছিল, সেখানে তিনি বেছে নিচ্ছেন নতুন যুদ্ধের পথ। এতে স্পষ্ট এটি আর কৌশল নয়, বরং এক ধরনের রাজনৈতিক জেদ, যা বিশ্বকে আরো অস্থিতিশীল করে তুলছে। ইতিহাস বলছে শক্তি প্রদর্শন দিয়ে সামরিক প্রভাব তৈরি করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে তা শুধু পরাজয়ই ডেকে আনে। আর ট্রাম্পের বর্তমান অবস্থা যেন সেই পরাজয়ের দিকেই দ্রুত এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।